আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 107 বিদেশি আটক। মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশনের অপারেশিতে বাংলাদেশি সহ 117 জন আটক। ফ্লাইট বন্ধে আটকা প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে ছুটে গেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেপং শিল্প এলাকায় দুটি অভিজাত বিনোদন কেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশি সহ মোট 107 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল রাতে পরিচালিত অপারেশন গেগান নামক এই অভিযানে মোট 224 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে 171 জন বিদেশি এবং 53 জন মালয়েশীয় নাগরিক ছিলেন। আটককৃত 107 জন বিদেশির মধ্যে 11 জন বাংলাদেশি পুরুষ, এছাড়াও থাইল্যান্ডের 65 জন নারী, 3 জন পুরুষ, ভিয়েতনামের 18 জন নারী, লাওসের 7 জন নারী ও ইন্দোনেশিয়ার 3 জন নারী রয়েছেন। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সেই বিনোদন কেন্দ্রগুলোতে নারী কর্মীদের মাধ্যমে গ্রাহকদের বিশেষ সেবা প্রদান করা হতো এবং পুরো কার্যক্রমটি মামি বা সমন্বয়কারীদের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। গ্রাহকদের সেবার মান অনুযায়ী 100 থেকে 1300 রিঙ্গিত পর্যন্ত ফি নির্ধারণ করা হতো, যা বিভিন্ন রঙের কার্ডের মাধ্যমে সংগ্রহ করা হতো। অভিযান চলাকালীন কর্তৃপক্ষ নথিপত্র ছাড়াও পেমেন্ট চিপ, গয়না এবং সিসিটিভি ফুটেজ জব্দ করেছে। বৈধ ভ্রমণ নথি বা পারমিট না থাকায় আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ও পাসপোর্ট আইনের অধীনে তদন্ত শুরু হয়েছে। তাদেরকে আটক করে লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়। এছাড়া এই ঘটনার তদন্তে সহায়তার জন্য 7 জন স্থানীয় নাগরিককে নোটিশ প্রদান করা হয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার জোহর রাজ্যের সেনাই এলাকায় একটি চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় অভিযান চালিয়ে 117 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত বৃহস্পতিবার সকাল 7টায় অপারেশন মাহির নামক এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির সহযোগিতায় পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে 112 জন মিয়ানমারের নাগরিক এবং 5 জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, আটককৃতদের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি বা কাজের পারমিট ছিল না এবং তারা অবৈধভাবে ওই কারখানায় কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। মূলত উৎপাদন খরচ কমাতে কিছু নিয়োগকর্তা অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ করছেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে কারখানাটির উপর নজরদারি চালানো হচ্ছিল। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে কর্মরত একজন মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনা বিরাজ করায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যাদের মধ্যে বড় একটি অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী এবং ইউরোপ আমেরিকার কানেক্টিং ফ্লাইটের যাত্রী। শনিবার রাত 11:30টায় বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের খোঁজখবর নিতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সমস্যার কথা শোনেন এবং তাদের সহায়তায় নেওয়া পদক্ষেপগুলো তদারকি করেন। সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি আরিফুল হক নিজেই নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী বিমানবন্দরের যাত্রীদের পরিস্থিতি জানতে চাইলে আরিফুল হক চৌধুরী তাকে জানান, আমরা সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতনরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছি। আমাদের মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় 50 জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশন আরও 800 জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে। ফোনে তিনি আরও বলেন, ওমানের মাস্কাট ফ্লাইটের জন্য 53 জন যাত্রী সিলেট থেকে ঢাকা এসেছিলেন। তাদের ফ্লাইট বাতিল হয়েছে, তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল তাদের একটি এসি বাসে সিলেট পৌঁছানোর ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকে ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এই সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।